এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু বিচার সহ ৩ দফা দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা বিস্তারিত জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। কি দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা, আর পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পেয়েছেন কিনা, বাকি আসামিদের ধরার বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শরীফ 10:30টার সময় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটি মিছিল আসলে রাজু ভাস্কর্য থেকে শাহবাগ থানা ঘেরাও এখানে করার উদ্দেশ্যে সাধারণ ছাত্র সমাজের ব্যানারে শাহরিয়ার আলম সাম্যর হত্যাকাণ্ডে জড়িত সকল আসামির অনতিবিলম্বে গ্রেপ্তার, সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এখানে কিন্তু তার সহপাঠী, বন্ধু বান্ধব থেকে শুরু করে ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়ররা এসেছেন এবং তাদের দাবি কিন্তু একদম সুনির্দিষ্ট যে সাম্য যে ক্যাম্পাসে পড়াশোনা করত সেই ক্যাম্পাসেই তাকে মৃত্যুবরণ করতে হয়। এই রকম একটি ঘৃণ্য হত্যাকাণ্ডের যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে ফাঁসি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা কিন্তু বলছেন যে এই সাম্যর মতো অন্য কেউ যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে পড়াশোনা করা অবস্থায় তারই ক্যাম্পাসে নৃশংসভাবে হত্যার শিকার হবে এমন যেন না হয়, এজন্য নিরাপদ একটি ক্যাম্পাস তারা দাবি করেন। এছাড়া একটু আগে এই সাধারণ ছাত্র সমাজের ব্যানারে যে মিছিলটি এসেছে, এদের একটি প্রতিনিধি দল শাহবাগ থানায় অবস্থান করছেন এবং এখানকার যে কর্মকর্তারা রয়েছেন, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে পুলিশের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা, প্রতিনিধি দলটি শাহবাগ থানায় এখন রয়েছে এবং তারা কিন্তু উচ্চপদস্থ যে কর্মকর্তারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই সাধারণ ছাত্র সমাজের ব্যানার থেকে 24 ঘন্টার একটি আলটিমেটাম দেয়া হবে এবং 24 ঘন্টার মধ্যে যদি এর দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু তারা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন এবং আমরা অপেক্ষা করছি সেই কর্মসূচি ঘোষণা, তারা কি কর্মসূচি নেয় সেটা জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার প্রতিবাদ এবং হত্যার সাথে জড়িতদের সবারকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।